হ্যালো ভোলা ভাই, আজ তো আমার শরীর ভালো না। তুমি এক কাজ করো না, জ্বালানি তো শর্ট পড়ে গেছে, একটু যাও ওই পাশে যে জঙ্গল রয়েছে সেখান থেকে কয়েকটা জ্বালানিগুলি নিয়ে এসো। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি, তুমি নিশ্চিন্ত থাকো। আমি এখানে কোথায় চলে আসলাম? আমি তো পথ ভুলে গেলাম। কোন দিক দিয়ে আসলাম ভেবে তো পারছি না। যাই তো সামনে। তুমি কে? এখানে কি করে আসলে? এই জঙ্গলে তো কোনো মানুষ আসতে পারে না, কোনোদিনও কেউ ওখানে আসেনি। তুমি তাহলে কি করে এখানে চলে আসলে? আমি দেখো পথ ভুলে গেছি, কি করে যেখানে চলে আসলাম আমি তো নিজে বুঝতে পারছি না। এক কাজ করো, এখন তো আর বাড়ি যেতেও পারবে না। এই জঙ্গলে আমার একটা ছোট্ট বাড়ি রয়েছে, চলো তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো। তোমার নামটা কি গো? ভোলা। ভোলা দা, এক কাজ করো না, কয়েকটা খড়ি বন থেকে নিয়ে আসো, যাও একটু। ঠিক আছে, যাচ্ছি। ও ও দাদা, ও দাদা, ও দাদা, জঙ্গলের রাস্তা কোন দিকে? দাদা, জঙ্গলের রাস্তা কোন দিকে? লোকটা শুনছে না কেন? একেবারে ঘুমিয়ে গেছে নাকি? কানে কি তার আওয়াজ যাচ্ছে না? এ তুমি, তুমি আমার ধ্যান ভঙ্গ করলে কেন? তুমি জানো আমি কে? তোমাকে জানি না বলে তো ডাকছি। বলছি কি, বনে বনে যাওয়ার রাস্তাটা কোনটা? তুমি আমার ধ্যান ভগ্ন করেছো, তুমি ভুল করেছো। এই ভুলের সাজা তোমাকে দিতে হবে। যাও, আমি তোমাকে অভিশাপ দিলাম। তোমার যা বুদ্ধি রয়েছে, যা জ্ঞান রয়েছে, সবই উলট পালট হয়ে যাবে। আজ থেকে তোমার আগের যা জ্ঞান ছিল তা উল্টো পথে চলবে। এই শরীরটা আমার কেমন যেন মনে হচ্ছে, এই বাবার অভিশাপে আমার শরীরটা কেমন যেন মনে হচ্ছে। রমা, তুমি তো ভুল গুনতি করছো। তোমার হাতে না 200 টাকা আছে, দেখো। দেখো পোলাদা, কে তো বলছো, কিন্তু তুমি জানলে কি করে? আজকে না বনের পথে যেতে যেতে এক সাধু বাবার দেখা হয়। সেই সাধু বাবা আমাকে অভিশাপ দিয়েছে। আমার নাকি যা বুদ্ধি জ্ঞান আগের ছিল সব উলট পালট হয়, এখন উল্টো পথে চলবে। দেখো পোলাদা, তোমার এটা অভিশাপ আশীর্বাদ হয়ে গেছে। বাহ, ভগবান তোমায় রক্ষা করেছে। দাদা, একটা কথা বলবো? কি বলো? তুমিও তো মানুষ, তুমিও আমাকে চেনো, আমিও তোমাকে চেনলাম। আমরা না হলে দুজনে বিয়ে করিনি? সত্যি বলছো রমা? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলাদা, আমি খুবই আনন্দিত। এটা আনন্দের খবর। ঠিক আছে। আরে রমা, বহুদিন তো হয়ে গেল, এখন এক কাজ করি, চলো আমার ওই পুরনো বাড়িতে ফিরে যাই। ঠিক আছে বল? ঠিক আছে গো, চলো। আরে ভোলা ভাই, তুমি এতদিন ধরে কোথায় ছিলে? তোমাকে কত নামে খুঁজেছি, আমি তো দুশ্চিন্তায় ছিলাম। যাকে ভগবান না তোমায় রক্ষা করেছে গো। এ আবার কে ভাই? দেখছো? হ্যাঁ দাদা, এ হচ্ছে রোমা, আমার বউ। ও ঠিক আছে। ভোলা ভাই, একটা তো বড় বিপদ। বিদ্যুতা, ওই যে আমাদের যে গ্রামের জমিনদার, মানে শেঠজি, জমিনদার আমাদের সব জমি দখল করে নিয়েছে জোর করে। বিদ্যুতা, আমার কাছে না একটা বুদ্ধি আছে, কিন্তু ভোলা ভাই তোমার বুদ্ধি সব তো উলট পালট হয়ে যাচ্ছে। তুমি আগে শোনো না বিদ্যুতা, আমি কি বলছি। আমার কাছে এসো, আমার কানে বলি আমি। ঠিক আছে ভোলা ভাই, এবার তোমার মতোই করব আমি, তুমি যা বলবে তাই করব। মালিক শেঠজি, ওই যে ভোলাতির জমিটা যেটা আপনি নিয়েছেন, কিন্তু সেটা তো আজকাল ভূত রয়েছে।
এই এই জমিতে যেই চাষ করতে যাচ্ছে তাকে ভূত প্রেত দেখা দিচ্ছে। সেটজি, কি বলছো তোমরা? ওই ভূত আর প্রেত কথা থেকে আসলো আবার? এতদিন তো হয়নি। ঠিক আছে, চলো তো আজ রাতের সন্ধ্যায় আমি নিজেই যাব। এই আমি কি দেখছি? এই আত্মা কথা থেকে আসলো? আমি এই জমিতে থাকবো, এই জমিতে আমি যাব না, এই জমিতেই এখন থাকবো আমি। এই জমি যে চাষ করতে আসবে, যার দখলে এই জমি থাকবে, তার পরিবারকে আমি ধ্বংস করে ফেলবো। বাপরে বাপ, এই সেটজি, এই জমি চাষ করা যাবে না, আপনি থাকুন। বলো বাবা, বলো বাবা। শোনো বাবা, শোনো, এই তোমার জমির কাগজ নাও। তোমার জমি তোমাকে ফিরিয়ে দিতে আসলাম। বলো বাবা, ভুলে করে আমি ওই জমিটা তোমার বাবার কাছ থেকে নিয়েছিলাম, তোমাদেরকে না ফিরিয়ে দিলাম। বাহ, তুই বলো ভাই, তোমার তো বুদ্ধি আছে। বাহ ভাই, তোমার এই অভিনয় চমৎকার। তোমার অভিনয়তে আমরা সেই জমি ফিরিয়ে পেলাম। ভাই, তোমার বুদ্ধি আছে, মানতে হবে।